নতুন কবিতার ডালি সাজিয়ে আমি প্রমাশ্রী নিয়ে চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শোর আরও একটি নতুন পর্ব নিয়ে। এখন আমরা রয়েছি কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। আমাদের এই রাউন্ডের বিচারক মণ্ডলীতে রয়েছেন অমিতাভ কাঞ্জিলাল, নমস্কার। তার পাশেই রয়েছেন মুক্তিচন্দ, নমস্কার। আমাদের এই কোয়ার্টার ফাইনাল রাউন্ডের নিয়মগুলো একবার মনে করিয়ে দিই। মানে আমাদের 4টে রাউন্ড কি কি আছে। আমাদের ফার্স্ট রাউন্ডে রয়েছে সুকুমার রায়ের কবিতা, সুকুমার রায়ের পছন্দ মতন কবিতা এই ফার্স্ট রাউন্ডে আমাদের প্রতিযোগিনীরা আবৃত্তি করবে। সেকেন্ড রাউন্ড, এটা একটা নতুন সংযোজিত রাউন্ড। এই রাউন্ডে 2 জন করে প্রতিযোগিনী একসাথে দ্বৈত কবিতা পরিবেশন করবে। আমাদের থার্ড রাউন্ড, আমাদের স্ক্রিনে একটা ছবি দেখানো হবে, সেটা হতে পারে গাছ, পাখি, নৌকা। আমাদের প্রতিযোগিনীদের বলতে হবে এটা কিসের ছবি, তারপরে সেই ছবি দেখে একটা কবিতা বলতে হবে। মানে সেই কবিতায় কিন্তু এই ছবির বস্তুটা থাকতেই হবে। আমাদের ফোর্থ রাউন্ড, বিচারকেরা একজন কবির নাম বলবেন, তার সম্পর্কে প্রশ্ন করবেন, তারপরে সেই কবির পছন্দ মতন কবিতা আবৃত্তি করবে আমাদের প্রতিযোগিনীরা। তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড। প্রথমেই ডেকে নিচ্ছি দিব্যশ্রী চক্রবর্তীকে। চলে এসো দিব্যশ্রী। দিব্যশ্রী কেমন আছো? খুব ভালো আছি। তুমি জানো কোন স্কুলে পড়ো? সেন্ট মাইকেল স্কুল ফর গার্লস। আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 4। আচ্ছা, তোমার মাথায় কিন্তু অনেকগুলো বেশ ফুল আছে। হ্যাঁ, তুমিও ফুলের মতনই সুন্দর, জামায় ফুল, অনেকগুলো ফুল আছে, তুমিও ফুলের মতনই সুন্দর। ঠিক আছে, তুমি ফার্স্ট রাউন্ডে কি করবে? চোর ধরা কবি সুকুমার রায়। সুকুমার রায়, ঠিক আছে, করো। চোর ধরা কবি সুকুমার রায়। আরে ছি ছি, রাম রাম, বলো না হে বলো না, চলছে যা জুয়া চুরি, নাহি তার তুলনা। যেই আমি দেই ঘুম, টিফিনের আগেতে, ভয়ানক কমে যায় খাবারের ভাগেতে। রোজ দেখি খেয়ে গেছে জানি না কো কার আসে, কালকে যা হয়ে গেল ডাকাতির বারাসে। 5খানা কাটলেট, লুচি 3 গন্ডা, গোটা 2 জিবে গজা, গুটি 2 মন্ডা। আরো কত ছিল পাতে, আলু ভাজা, ঘুগনি। ঘুম থেকে উঠে দেখি পাতাখানা শূন্যি। তাই আজ খেপে গেছি, কত আর পারবো, এতদিন শোয়ে শোয়ে এইবারে মারবো। খাড়া আছে সারাদিন, হুঁশিয়ার পাহারা, দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা। রামু হও দামু হও, ও পাড়ার ঘোষ বোস যেই হও, এইবারে থেমে যাবে ফোঁস ফোঁস। খাটবে না জারি জুড়ি, আটবে না মার প্যাচ, যারে পাবো ঘাড়ে ধরে কেটে দেব ঘ্যাচ ঘ্যাচ। এই দেখো ঢাল নিয়ে খাড়া আছি আড়ালে, এইবারে টের পাবে মুন্ডুটা বাড়ালে। রোজ বলি সাবধান, কানে তবু যায় না, ঠেলাখানা বুঝবি তো এইবারে আয় না। দিব্যশ্রী, তোমার বাড়িতে কখনো চুরি হয়েছে নাকি? না। তুমি তার মানে ঢাল নিয়ে দাঁড়িয়ে থাকো, তাই তো? বাড়ির গেটে না। দাঁড়িয়ে থাকো না, তাও চুরি হয় না? না। আচ্ছা, তাহলে ভালো চোর বলতে হবে, তোমার বাড়িতে আসে না, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, বসে পড়ো গিয়ে। এখন ডেকে নিচ্ছি অর্চিষা দাসকে। চলে এসো অর্চিষা। অর্চিষা, কেমন আছো? ভালো আছি। ভালো আছো, বেশ সুন্দর একটা গাউন পরে চলে এসেছো তুমি। তাহলে তুমি ফার্স্ট রাউন্ডে তো সুকুমার রায়ের কবিতা, কোন কবিতা করবে? হুকুমুখ হ্যাংলা। আচ্ছা, বাড়ি তার বাংলা, তাই তো? তাহলে হুকুমুখ হ্যাংলার গল্পটা শুনে নি তোমার কাছ থেকে। হুকুমুখ হ্যাংলা কবি সুকুমার রায়। হুকুমুখ হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছো, নাই তার মানে কি,
কেউ তাহা জানে কি? কেউ কভু তার কাছে থেকেছ? শ্যামাদাস মামা তার, আফিংয়ের থানাদার, আর তার কেউ নাই এছাড়া। তাই বুঝি আকাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা। থপ থপ পায় সে, নাচতো যে আইসে, গাল ভরা ছিল তার ফুর্তি। গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম, আহ্লাদে গদ গদ মূর্তি। এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার মোলো কি, অথবা কি ঠ্যাং গেল মোটকে। হুঁকো মুখো হেঁকে কয়, আরে দূর তা তো নয়, দেখছো না কিরকম চিন্তা। মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে লেখে মোর আইনে, এই লেজে মাছি মারি ত্রস্ত। বামে যদি বসে তাও নহি আমি পিছ পাও, এই লেজে আছে তার অস্ত্র। যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি, কি যে করি ভেবে নাহি পাইরে। ভেবে দেখে কি দেয় কোন লেজে মারি তাই, দুটি বই লেজ মোর নাই রে। ঠিক আছে অর্চিষা, তুমি গিয়ে বসে পড়ো তোমার জায়গায়, আবার ডেকে নেব সেকেন্ড রাউন্ডে। পরবর্তী প্রতিযোগিনী ঐন্দ্রিলা মল্লিক। চলে এসো ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা কেমন আছো? ভালো আছি। ঐন্দ্রিলা রোজ আসে আর ঐন্দ্রিলা একটু একটু আমার সমান হয়ে যায়। আচ্ছা, কমপ্লেন খাওয়া হয় নাকি? না, ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে এমনি লম্বা হও, কি মজা। আমি তো কমপ্লেন খেয়েও আর লম্বা হলাম না। আচ্ছা, তুমি সুকুমার রায়ের কোন কবিতা বলবে? সৎপাত্র সুকুমার রায়। আচ্ছা, পাত্র কি সত্যি সৎ? শুনে নি তাহলে তোমার কাছ থেকে। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মিরবে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছিলেন অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশায় গরিব বিজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কি বল ভোগে, পিলির জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ। তাহলে ঐন্দ্রিলা, পাত্র কেমন? বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, তুমি বসে ভাবো যে পাত্রটা কেমন। ঠিক আছে, যাও বসে পড়ো। পরবর্তী প্রতিযোগিনী রায়ানশী পাল। চলে এসো রায়ানশী। রায়ানশী কেমন আছো? ভালো আছি। ফার্স্ট রাউন্ডে সুকুমার রায়ের কবিতা। কোন কবিতা করবে? গোফচুরি। গোপচুরি। আচ্ছা শুনি তাহলে গোপচুরির গল্প। সুকুমার রায়ের লেখা গোফচুরি। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত। তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন ঘোষ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে।
আটকে উঠেই হাত পা ছুঁড়ে চোখটি করে গোল। হঠাৎ বলেন, গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যিটাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন, তেলে বেগুন, তেরে বলেন তিনি, কারো কথার ধার ধারি নেই, সব ব্যাটাকে চিনি। নোংরা ছাটা, খ্যাংরা ছাটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোফ যদি আমার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নাই, সবাই চড়ে মাথায়। আফিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর, গোফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই ব্যাটাদের গোফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোফকে বলে, তোমার আমার গোফ কি কারো কেনা? গোফের আমি, গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। ধন্যবাদ। তাহলে গোফ চুরি হয়ে গেল, একটা গোয়ালার গোফ হয়ে গেল। ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড এখানেই শেষ হলো। এখন শুরু করছে আমাদের সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে দ্বৈত কবিতা পরিবেশন করবে। সবাই তৈরি তো সেকেন্ড রাউন্ডের জন্য? তাহলে প্রথমেই ডেকে নিচ্ছি দিব্যশ্রী আর অর্চিষাকে। চলে এসো দিব্যশ্রী আর অর্চিষা। তাহলে দিব্যশ্রী আর অর্চিষা কোন কবিতা করবে? লিটারেচার। কার লেখা? কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, শুনি তাহলে। লিটারেচার, কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরা গাছ আছে না, হোথানা আসতে গিয়ে ইয়াব্বর কাছতে গিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত চড়ে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে দিন্নু দেয়াল, দেখিয়ে ভিটরে শেয়াল। আরে ধ্যাত শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আঁকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরে করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকলো গোলে, ঢুকি গে বসদের ঘরে, জানো প্রাণ আসলো ধরে। যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামে মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হপ্তা, তওবা নাক খপ্তা। তাহলে দিব্যশ্রী, লিচু চুরি করা হয়েছে? লিচু আম কখনো? না। হয়নি? গাছে উঠতে পারো না? না। আমি স্কুলে গাছে উঠতাম আম পাড়তে, তারপর সেই শাড়িটা হাঁটু পর্যন্ত ছিঁড়ে চলে আসতাম, তারপরে তো বাড়িতে পড়তো উত্তম মধ্যম। অর্চিষাও পারো না নিশ্চয়ই গাছে চড়তে? না। শিখে নেবে, খুব মজা হয়। ঠিক আছে, গাছে চড়ে আম পেড়ে গাছে বসেই আম খাওয়া। ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়।
এখন ডেকে নিচ্ছি ঐন্দ্রিলা আর রায়ানশীকে। চলে এসো। তাহলে ঐন্দ্রিলা আর রায়ানশী কোন কবিতা করবে? স্বপ্ন। কার লেখা? রবীন্দ্রনাথ। আচ্ছা ঠিক আছে, শুনি তাহলে। নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বপ্ন। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চি দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুদ্দার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধূপধাপ। দোকান বাজার সব নামে আর ওঠে, ছাতের গায়েতে ছাত মরে মাথা কুটে। হাওড়ার বিচ চলে মস্ত সে বিচে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খেপা হাতি, শূন্যে দোলায় সুর উঠিয়াছে মাতি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেওয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ঘন্টাকে বলি তোলে ঢং 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 বাজে। যত কেন বেলা হোক তবু থামে না যে, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো। কোথা হতে কোথা যাবে কি পাগলামো। কলিকাতা শোনে না তো চলার খেয়ালে, নৃত্যের নেশা স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না কো সোজা মুম্বাই। দিল্লি লাহোরা যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা। কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যে, দেখি কলিকাতা আছে কলিকাতাতে। ধন্যবাদ। তাহলে ঐন্দ্রিলা, তোমার এরকম স্বপ্ন আছে কোনো? হ্যাঁ আছে, কি শুনি। একদিন আমি ঘুমাচ্ছিলাম, তখন আমার বাবা একটা স্বপ্নের দেশে আমাকে নিয়ে গেল। ও মানে স্বপ্নের মধ্যে স্বপ্ন। হ্যাঁ। আচ্ছা, ওখানে অনেক চকলেটস ছিল, আইসক্রিম আচ্ছা, ছিল। বাহ, তাহলে তো বেশ মজা। কিন্তু আবার ঘুমটা ভেঙে গেল, তাই তো? তারপর আর কিচ্ছু নেই। ঠিক আছে, তোমরা গিয়ে বসে পড়ো তোমাদের জায়গায়। আমাদের সেকেন্ড রাউন্ড এখানে শেষ হলো। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। এই বিরতিতে আপনারা আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে গিয়ে লাইক করুন, কমেন্ট করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনারা দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে
নিতে নিতে ঠিক জানে তারা সবার হাট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। শঙ্করী বুটিক, রবীন্দ্রনগর বকুলতলা মোড়ের কাছে। এত বড় রঙ্গ, চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জোরে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। এখন শুরু করব আমরা আমাদের থার্ড রাউন্ড। আমাদের স্ক্রিনে একটা ছবি দেখা যাবে, ডেকে নিই তাহলে আমাদের আজকের এই থার্ড রাউন্ডের প্রথম প্রতিযোগিনীকে। দিব্যশ্রী, চলে এসো। দিব্যশ্রী, দেখো তো স্ক্রিনে কিসের ছবি? পাখি। পাখি? তাহলে পাখি নিয়ে একটা কবিতা জানা আছে? হ্যাঁ। কার? কবি তরুণকান্তি বাড়ি। আচ্ছা ঠিক আছে, শুনি তাহলে তোমার থেকে পাখি নিয়ে একটা কবিতা। পাখি পাঁচালী, কবি তরুণকান্তি বাড়ি। পূবের আকাশ একটু ফিকে, সূর্যি তখন ছোট, ডাকলো মোরগ কোকর কোকর, বিছনা ছেড়ে ওঠো। ভোরের আলো ফুটলো যখন, মাখলো সবুজ পাতা, গাছের ডালে দোয়েল কোকিল, খুললো গানের খাতা। আর একটু যেই সকাল হলো, কলের পরে বাসন, কাকগুলো সব অ্যান্টেনাতেই বসলো পেতে আসন। সময় যখন আরেকটু যায়, আলো উঠোনময়, পায়রা খেলে বকম বকম, সঙ্গে চড়ুই ছয়। আলোর তাপে দুপুর যখন নামলো পুকুর ঘাটে, ভাত ঘুমিয়ে খাঁচার টিয়ার বন্দি জীবন কাটে। পুড়িয়ে দুপুর যখন আলো শান্ত হলো খানিক, পাখি তো নয় আকাশ জুড়ে উড়ল হাজার মানিক। নিভলো যখন দিনের আলো, ফিরল পাখি গাছে, জাগলো শুধু বাদুড় পেঁচা, নাইট ডিউটি আছে। ঠিক আছে দিব্যশ্রী, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি অর্চিষাকে। এসো অর্চিষা। অর্চিষা, তাহলে দেখে নি স্ক্রিনে তোমার জন্য কি আসে, তাই তো? এ মা, পাখি। তোমারও পাখি? ঠিক আছে, তুমি শোনাতে পারবে পাখি নিয়ে আরেকটা কবিতা? হ্যাঁ পারবে, অনেক কবিতা জানা তাই না তোমার?
ঠিক আছে, শুনি তাহলে। ঘুম জাগানো পাখি, কবি কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি, আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার মেয়ে উঠলে গো মা, রাত পোহাবে তবে। উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে। দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালি চড়ে নদীর মোহনায়। বলবো আমি, ভোর হলো যে, সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খুকি এলি নাকি? বলবো আমি, নইকো খুকি, ঘুম জাগানো পাখি। গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি ঐন্দ্রিলাকে। চলে এসো ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা, তাহলে দেখে নি স্ক্রিনে তোমার জন্য কোন ছবি অপেক্ষা করে আছে। দেখো তো, কিসের ছবি এটা? ক্যানভাস। ক্যানভাস। আচ্ছা, তুমি ছবি আঁকো ক্যানভাসে? হ্যাঁ। আচ্ছা, তাহলে শোনাও একটা ক্যানভাসের গল্প। নমস্কার, কবি দেবব্রত দত্তের লেখা মডার্ন আর্ট একাডেমিতে চলছে এখন চিত্র প্রদর্শনী। শুরু হয়েছে সোম থেকে, চলবে শুক্র শনি। সেদিন দেখি ভীষণ ভিড় একটা ছবির কাছে। ক্যানভাসেতে ছবি উধাও, কেবল লেখা আছে এই ছবিটা মডার্ন আর্টে, খাচ্ছে গরু ঘাস। গরুও নেই, ঘাসও নেই, এতেই জনোচ্ছ্বাস। শিল্পী কোণে দাঁড়িয়েছিলেন, প্রশ্ন করি তাকে, ঘাসের চিহ্ন কোথায় এতে, বলুন তো এই ফাঁকে। শিল্পী শুনে বলেন, এটা মডার্ন আর্ট ভাই, গরুটা সব খেয়ে ফেলেছে, তাই তো ঘাস নাই। শিল্পী, আমি তখন প্রশ্ন করি, তবু কোথাও যেন গরুটাও তো দেখতে পাবো, সেটাই বানিয়ে কেন? শিল্পী শুনে বলেন, মডার্ন আর্টে অনেক বোঝার আছে, ঘাস খাওয়া শেষ করে গরু আগেই চলে গেছে। ধন্যবাদ। তাহলে ঐন্দ্রিলার এরকম মডার্ন আর্ট করা হয়? হয় মানে গরু ঘাসকে চলে যায়? না, ওরকম না, মানে তুমি তোমার যেটা মনে আসে সেটা আঁকো, তাই তো? ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি রায়ানশিকে। চলে এসো রায়ানশি। রায়ানশি, দেখো স্ক্রিনে কিসের ছবি? খোকা। খোকা। আচ্ছা, খোকা নিয়ে তাহলে কোনো কবিতা জানা আছে? হ্যাঁ। ঠিক আছে, শুনি তাহলে। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচার। আমার খোকার কত যে দোষ, সে সব আমি জানি, লোকের কাছে মানি বা নাই মানি। দুষ্টামি তার পারি কিংবা নারী থামাতে, ভালো মন্দ বোঝাপড়া তাতে আমাতে। বাহির হতে তুমি তারে যেমনি করো দোষী, যত তোমারে খুশি, সে বিচারে আমারে কি বা হয়। খোকা বলেই ভালোবাসি, ভালো বলেই নয়। খোকা আমার কতখানি, সে কি তোমরা বোঝো? তোমরা শুধু দোষ গুণ তার খোঁজো। আমি তারে শাসন করি বুকেতে বেঁধে, আমি তারে কাদাই যে গো আপনি কেঁদে। বিচার করি, শাসন করি, করি তারে দোষী, আমার যাহা খুশি। তোমার শাসন আমরা মানি নে গো, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে গো। ধন্যবাদ। ঠিক আছে রায়ানশি, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়।
আমাদের থার্ড রাউন্ড এখানেই শেষ হলো। এখন শুরু করি তাহলে ফোর্থ রাউন্ড। ডেকে নিচ্ছে দিব্যশ্রীকে। চলে এসো দিব্যশ্রী। দিব্যশ্রীকে প্রশ্ন করবেন বিচারক মুক্তিচন্দ। কি বলবো, কঠিন কঠিন কথা। অনেক কবিতা জানো? আচ্ছা, আমি কয়েকজন কবির নাম করি, দেখো তো এদের মধ্যে তোমার কার করবার ইচ্ছে হচ্ছে। আচ্ছা, অক্ষয় কুমার বড়াল জানোই না, জানবার দরকারও নেই। কেন বলো তো? এনারা হচ্ছেন আমাদের কাছে প্রণাম করবার মতন কবি। কেমন? তোমরা গিয়ে বাড়িতে বড়দের কাছে শুনে নিও। আমি এটা তোমাকে জানানোর জন্য বললাম। এবার আমি দুজন কবিতা বলি, কাজী নজরুল ইসলাম, করুণানিধান বন্দ্যোপাধ্যায় আর নারায়ণ গঙ্গোপাধ্যায়। এদের মধ্যে কার কবিতা তুমি বলবে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গাঙ্গুলি। আচ্ছা, সেখানেও আমার একটা ছোট্ট, তুমি জানো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বা নারায়ণ গাঙ্গুলি, তার একটা অদ্ভুত চরিত্র আছে। তিনি সব রকম লিখতেন, তো কবিতাও লিখতেন, আবার গল্পও লিখতেন, উপন্যাসও লিখতেন। তো একটা দারুণ চরিত্র আছে, জানো? হ্যাঁ। বলো তো কে? প্যালারাম। না, টেনিদা। হ্যাঁ, সেও আছে, সে ওই দলেরই, কিন্তু টেনিদা হচ্ছে সবচেয়ে বিখ্যাত। তবু তুমি জানো, যাই হোক জানো। বাহ, খুব সুন্দর। প্যালারামের নাম প্যালারাম কেন? ও কি খায় জানো? শিঙ্গি মাছের ঝোল দিয়ে ভাত খায়, খুব পেটের রোগ। ট্যাং ট্যাঙে বলে তাই ফেলে। আচ্ছা, বড় হয়ে আরো সব জানবে, এইটুকু জানো, এটাই যথেষ্ট আজকের জন্য। করো, শুনি। শুভযাত্রা, কবি নারায়ণ গঙ্গোপাধ্যায়। এক্সামিনের সময় হলো, কালীঘাটের ফুলটা কই? হাঁ করে যে আছিস খেদি, পড়ব ফোঁটা আর না দই। জল ভরা ঘট কোথায় গেল? কই বা গেল আমের ডাল? এদিকে যে 10টা বাজে, তোদের বুঝি নেই খেয়াল? কেষ্ট, কালী, সরস্বতী, ঠেকিয়ে মাথা সবার পায়। ঘাড়টা গেল টনটনিয়ে, ব্যথার চোটেই প্রাণটা যায়। পাশ করাটা নয়কো সোজা, সব দেবতার চাইতো দয়া। হাসিস কেন ফিকফিকিয়ে? চর কষাবো, বুঝলি জয়া? বেরোই তবে, এই সেরেছে, পেছনে কে ডাকলো রে? নি কলম, ভুল হয়েছে, ডাকবি পিছু তার তরে? কি সর্বনাশ, বাজার থেকে আনলে কেড়ে কাঁচকলা। নিতাই বুঝি, ক্যাক করে আজ ধরবো চেপে তার গলা। সঙ্গে আবার ডিমও আছে, গোল্লা খাবো আজকে ঠিক। শুভ কাজে বাগড়া দিলি, হতভাগা কি বেললি? আবার কি রে, টিকটিকিটা উঠলো কোথায় টিকটিকিয়ে? তারা তারা জলদি তারা, লেঠা কত দেখ দেখিয়ে। জয় মা কালী, বেরুই এবার। হঠাৎ কি শব্দ রে, ধরফড়িয়ে উঠল যে বুক, শরীর হলো স্তব্ধ যে। সময় বুঝে গলির মোড়ে হাঁচলো কে রে ফ্যাচোর ফ্যাচ? একটি কোপে পাশের গলা, কাটলো শেষে ঘ্যাচাং ঘ্যাচ। আর কি হবে, শুই গে খাটে, আন রেখে দিই ঠান্ডা জল। নাক ডাকিয়ে ঘুমোই গিয়ে, এক্সামিনে কি আর ফল। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের চরিত্রগুলোর মতন কবিতাগুলোও কিন্তু বেশ মজার, তাই না? হ্যাঁ। তুমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আর কোন কোন চরিত্রের নাম জানো? টেনিদা, প্যালারাম, হাবুল, ক্যাবলা। আচ্ছা, তোমার প্রিয় চরিত্রকে? টেনিদা। টেনিদা, আচ্ছা, আমার খুব ভালো লাগে টেনিদাকে। ঠিক আছে, গিয়ে বসে পড়ো তুমি তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি অর্চিষাকে। চলে এসো অর্চিষা। অর্চিষাকে প্রশ্ন করবেন বিচারক অমিতাভ কাঞ্জিলাল। অর্চিষার কোন ক্লাস? 5। ক্লাস 5? বাহ, কিন্তু ক্লাস 5-এ আমি তোমার একজন বিখ্যাত কবির সবচেয়ে জনপ্রিয় একটা কবিতার 4টে লাইন শোনাবো, তুমি কবিকে চিনতে পারবে? দেখি পারো কিনা।
বেয়নেট হোক যত ধারালো, কাস্তেটা শান দিও বন্ধু। শেল আর বম হোক ভারালো, কাস্তেটা শান দিও বন্ধু। দীনেশ দাস। আরে বাহ, খুব ভালো, খুব ভালো। বেশ, দীনেশ দাসের আর কোনো কবিতা তোমার জানা আছে? না। আর তুমি এই কাস্তে কবিতাটা জানো? না, আরেকটা জানি। কোনটা জানো? প্রণমী। আচ্ছা বেশ, শোনাও দেখি, সেই কবিতাটাই শুনি তোমার কাছ থেকে। প্রণমী, কবি দীনেশ দাস। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণী ধানের শীষে দুধটুকু জমে। তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে, তবু হাজার হাতে হাওয়া দেয় ডাক। কোথায় মাটির স্বপ্নে শিলাভূত 25শে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার শরৎ, 25শে বৈশাখী ভোর গুলি হয় গিনি সোনারোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়। ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। আচ্ছা বেশ, আমার প্রশ্ন এখনো শেষ হয়নি, কেমন? আমি তোমাকে আরো দুটো প্রশ্ন করব। এই যে দীনেশ দাসের প্রণমী কবিতাটা শোনালে, এখানে এই যে তুমি তুমি বলে বলা হয়েছে, কাকে বলা হয়েছে জানো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ক্যা বাত, ক্যা বাত, খুব ভালো। আর আরেকটা প্রশ্ন তোমাকে করব, সেটা তোমার আগের রাউন্ডের একটা কবিতা থেকে। আমার তখনই করতে ইচ্ছে করছিল, কিন্তু পরে মনে হলো না, শেষে জিজ্ঞাসা করব। তুমি আমাদের হুঁকোমুখো হ্যাংলা শুনিয়েছ সুকুমার রায়, তাই তো? তাতে একটা কথা আছে, আফিংয়ের থানাদার, তাই না? শ্যামাদাস মামা তার আফিংয়ের থানাদার। থানাদার মানে কি গো? আফিংয়ের থানাদার, থানাদার মানে কি জানো? এটা জেনে নিতে হবে, কেমন? থানা মানে হচ্ছে চুপচাপ এক জায়গায় বসে থাকা। আফিং খেয়ে বুঁদ হয়ে নেশায় ঝিমিয়ে থাকাকে বলা হয়, যারা ঝিমিয়ে থাকে তাদেরকে বলা হয় থানাদার। থানা মানে যেখানে কেউ স্থায়ীভাবে একভাবে চুপ করে বসে যায়, দেবতাদের থান হয়, এখানে থানা আছে। তুমি যদি পরে মাইকেল মধুসূদনকে পড়ো, সেখানে দেখবে মেঘনাদ বধ কাব্যে এক জায়গায় লেখা আছে যে পূর্ব দুয়ারে থানা দিয়ে বসে আছেন সুগ্রীব, পশ্চিম দুয়ারে বীর হনু, ইত্যাদি ইত্যাদি। থানা মানে হচ্ছে কোনো জায়গায় গ্যাঁট হয়ে বসে থাকা। তো যারা আফিং খায়, আফিং খাওয়ার পরে নেশা হলে তারা ওই এক জায়গায় চুপ করে বসে থাকে। এই চুপ করে বসে থাকে যারা, তাদের বলা হয় থানাদার। মনে থাকবে? গুড। এখন ডেকে নিচ্ছি ঐন্দ্রিলাকে। চলে এসো ঐন্দ্রিলা। ঐন্দ্রিলাকে প্রশ্ন করবেন বিচারক মুক্তিচন্দ। তুমি কোন ক্লাসে তাহলে? 4-এ। তুমি 4-এ পড়ো? এ মা, কি ছোট! কি জিজ্ঞেস করি? সত্যিকারে কমপ্লেন গার্ল। আচ্ছা, তুমি কার কবিতা বলবে? শুভ্রা ঘোষ। শুভ্রা ঘোষ, কোন কবিতাটা? প্রিয় নেতাজি। ওই নেতাজির যে কবিতা সেটাই তো বলবে? তাহলে তোমাকে কবিতাটা নিয়েই প্রশ্ন করি। যেমন হচ্ছে, সুভাষ বাড়ি থেকে ব্রিটিশকে চোখে ধুলো দিয়ে দেশ থেকে চলে গেছিলেন, তো দেশকে স্বাধীন করবার জন্য, অন্য দেশের সাহায্য নেওয়ার জন্য। কেমন, এটা কি জানো তুমি? জানো? অল্প শুনেছি। অল্প অল্প শুনেছো। তিনি কিসে করে গেছিলেন সেই অন্য দেশে, সেটা জানো? জানো না। তিনি সাবমেরিনে করে গেছিলেন, জলের তলা দিয়ে যায়, সেটা ওপর থেকে কিচ্ছু দেখা যায় না, ঠিক আছে? পালাতে হবে তো, লুকিয়ে যেতে হবে তো, তাই উনি সাবমেরিনে করে বিদেশ গিয়েছিলেন। ঠিক আছে, নেতাজি নিয়ে তুমি কি জানো তাই শুনি। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি কবিতাটা শোনাও শুনি। নমস্কার, প্রিয় নেতাজি। শুভ্রা ঘোষ। প্রিয় নেতাজি, অনেক দিন ধরেই তোমায় চিঠি লিখব ভাবছিলাম,
কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমায় চিঠি লিখতে বসলাম। আমাদের ছেলেবেলা দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিন পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলির ঘোঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও তখন কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি একবার আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ এই উত্তর 40 আমার একই ঘোর। কেননা এই দেশের মাটিতে দেশপ্রেমীর মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তুমি হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোনো বীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই। ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে, তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। সেই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতি, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেনিন বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে? আজ যখন ঘাড়ের ওপর AK-47 এর নিঃশ্বাস, রক্তের হোলি খেলা, ধর্মের জিগিরেও তখন শোনা সেই আওয়াজ। আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা, মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জালনা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন? খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ বা চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝি চেঁচাবে উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। আজ তোমার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আরেকটাতে এসে। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, প্রণাম নিও। ধন্যবাদ। ঐন্দ্রিলা, ওই লাইনটাতে কি কি ছিল জানো? ঝড়, বিদ্যুৎ আর কি কি ছিল জানো? ভূমিকম্প, খরা, এলেনিনো বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। হ্যাঁ, ওটা এলে নিনো না, ওটা এল নিনো। ওটা একটা বিখ্যাত ঝড়। এই উত্তর আমেরিকা মহাদেশে এই ঝড়টা ওঠে। কেমন আমাদের এখানে যেমন কালবৈশাখী হয়, ওটাকে বলে এল নিনো, ওটা এলে নিনো না। কেমন? উচ্চারণটা ঠিক করে নিতে হবে। ঠিক আছে ঐন্দ্রিলা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি রায়ানশীকে। চলে এসো রায়ানশী। রায়ানশীকে প্রশ্ন করবেন বিচারক অমিতাভ কাঞ্জিলাল। রায়ানশী, বেশ, আমি তোমাকে 3জন ছড়াকারের নাম বলবো। কেমন? বাংলার 3 বিখ্যাত ছড়াকার। তুমি তাদের ভেতর থেকে যাকে ইচ্ছে পছন্দ করে নিতে পারো এবং তার লেখা আমাদেরকে শোনাবে। কেমন? আমি তোমায় বলছি রতনতনু ঘাঁটির কথা, আমি বলছি অপূর্ব কুমার দত্তর কথা, আর বলছি ভবানী প্রসাদ মজুমদারের কথা।
তুমি কাকে পছন্দ করবে? ভবানীপ্রসাদ মজুমদার। বেশ, তার কোন কবিতাটা শোনাবে? ঘটলো যা তাই শোনাচ্ছি ভাই। বেশ, শুনি। কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা ঘটলো যা তাই শোনাচ্ছি ভাই। আরে আরে চেকার মশাই, এটা কেমন ব্যাপার? ছুটে ছুটে দেখুন ঘামে ভিজল গায়ের র্যাপার। আজ যে মিনিট 5 আগেই বেড়ে গেল গাড়ি। মগের মুল্লুক নাকি মশাই, নাকি মামার বাড়ি? 6টার গাড়ি 9টাতে যায়, কিংবা 9:30? 9টার আগেই পালিয়ে গেল, কেমন করে হয়? 30 বছরে করছি মশাই ডেইলি প্যাসেঞ্জারি, কোনো দিনই হয়নি এমন বিশ্রী কেলেঙ্কারি। ছি ছি মশাই, মাইনের দিন আফিস হলো কামাই, তার উপরে ঘরে হাজির 3 মেয়ে আর জামাই। দেখুন যে সারা শরীর কাঁপছে আমার রাগে, 7 জন্মেও শুনিনি যে ট্রেন চলে যায় আগে। চেকার মশাই বললে হেসে, টিকিট গুনে হাতের, এই গাড়িটা আজকের নয়, গতকাল রাতের। ধন্যবাদ। ঠিক আছে রায়ানশি, তুমি গিয়ে বসে পড়ো জায়গায় আর অপেক্ষা করো আমাদের ফলাফলের জন্য। আমাদের 4টে রাউন্ড এখানেই শেষ। এখন ফলাফলের অপেক্ষা। বিচারকদের বিচার করার জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি। বিচারকদের বিচার শেষ। এখন আমি চলে যাব বিচারক মুক্তিচন্দ্রের কাছে। তিনি আজকের আমাদের এই রাউন্ডে সামগ্রিক মূল্যায়ন করবেন। আচ্ছা, আমি একা করিনি, আমার সাথে অমিতাভও ছিল, অমিতাভ কাঞ্জিলাল। ওর মতামত বা মূল্যায়ন করেছে, আমিও আমার যেরকম সাধ্যমতো আমি করেছি। দুজনের মিলিত মূল্যায়নের ফল এটা, ঠিক আছে? তবে 4 জনের সম্পর্কে আমার একটা কথা ভীষণ বলতে ইচ্ছে করছে, সেটা আমি বলবই, যে ওদের কবিতা নির্বাচন আজকে ভীষণ ভালো ছিল। মানে প্রত্যেকে একটা আলাদা নতুন স্বাদ দিয়েছে, যেটা ওদের বয়সে সম্ভবই নয় বলে আমার মনে হয়, কিন্তু ওরা সেটাকে অসম্ভবকে সম্ভব করেছে। সেজন্য ওদের 4 জনই সেখানে কিন্তু ফার্স্ট হয়েছে, ওদের 4 জনই ফার্স্ট, ঠিক আছে? আচ্ছা, আবার বাকি যেহেতু সব কিছু আছে, কবিতা নির্বাচন ছাড়াও যেরকম শুদ্ধভাবে উচ্চারণ আছে, তারপরে একটা বানানকে ঠিক মতন জায়গায় আনা আছে, এছাড়া উপস্থাপনের ভঙ্গিমা তো আছেই। তো সব মিলিয়ে যেহেতু বিচারটা করতে হয়েছে, সেহেতু দুজনকে না করতে হবে, দুজনকে হ্যাঁ করতে হবে। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্যে আমরা দুজনেই একযোগে বলছি দিব্যশ্রী চক্রবর্তী ও ঐন্দ্রিলা মল্লিক, এরা যাচ্ছে। আর আজকের মতন যেতে পারছে না বলেই বলতে হচ্ছে অর্চিষা দাস ও রায়ানশি পাল। দিব্যশ্রী আর ঐন্দ্রিলা, তোমাদের অনেক অনেক অভিনন্দন। তোমাদের নিয়ে আমি এই কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকে চলে যাব সোজা সেমিফাইনাল রাউন্ডে। আর অর্চিষা আর রায়ানশি, তোমরা মন খারাপ করবে না, তোমরা তো জানোই আমাদের ওয়াইল্ড কার্ড তো আছেই।
তোমরা বাড়িতে আরও ভালো করে অভ্যেস করো। বিচারকেরা যেই দিকগুলো বললেন কবিতার, সেগুলোকে আরও ভালো করে তোমরা প্র্যাকটিস করো বাড়িতে। আমি ডেকে নিচ্ছি বিচারক মুক্তিচন্দ্রকে, সাথে ডেকে নিচ্ছি অর্চিষা দাসকে। অর্চিষা, তুমি চলে এসো। অর্চিষার হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক মুক্তিচন্দ্র। অর্চিষা, মন খারাপ করবে না, তাই তো? আবার তো দেখা হবে, তাই তো? ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি রায়ানশীকে। চলে এসো রায়ানশী। রায়ানশীর হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক মুক্তিচন্দ্র। রায়ানশী, মন খারাপ না, তাই তো? আরও জীবনে কত প্রতিযোগিতা এরকম বাকি আছে, আরও ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। বিচারকেরা যেগুলো বললেন সেগুলোকে মনে রাখবে, ঠিক আছে? বসে পড়ো, আবার দেখা হবে। আপনাদের সাথেও আমার আবার দেখা হবে আরেকটা নতুন পর্বে। আরও নতুন নতুন কবিতা শুনবো আমরা প্রতিযোগিনীদের থেকে। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে।